টানা আজকে করব চাউমিন। তো এই চাউমিনটা হচ্ছে উইথ টাটা নুডলস, এটার লিঙ্ক আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো এখন ময়দা চাউমিনটার থেকে অ্যাভয়েড করে আমরা আটা চাউমিনটা খাই সবাই বাড়িতে। তো এটা একটা দেবো আর এটা একটা দেবো। তো এটা হচ্ছে ফ্যাট নুডলস, হাই প্রোটিন লো কার্বস। আপনারা চাউমিন খেলে যারা ধরুন ফিটনেস ফ্রিক তারা আপনারা এই চাউমিনগুলো ইউজ করতে পারবেন। এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর সাথে। তো কী করে করছি আজকে শুরু করব। খালি কড়াই দিলাম, এবার এটার মধ্যে জল নেবো। এবার একটা জায়গায় গ্যাসটা ধরে দিলাম। এইবার জলটার মধ্যে আমরা 1 চামচ নুন দিয়ে দেবো। আর খুব সামান্য একটু তেল দেবো। হাফ বিগ স্পুন আমরা অল্প তেল দিয়ে আমরা এটাকে নাড়ব। তাহলে এটা মিক্স হয়ে গেল। যদিও অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্স অ্যান্ড সায়েন্স তেল কখনো জলের সাথে মিশে না, তাও আমরা আজকে মিক্স করবো, সিরিয়াসলি হয় না। এইবার চাউমিনের জলটা গরম হোক, দিয়ে আমরা চাউমিনের প্যাকেটটা চাউমিন থেকে প্যাকেটটা কেটে চাউমিনটা এখানে দেবো। জলটা গরম হতে দেবো হাই ফ্লেমে। দেখুন হাই ফ্লেমে জলটা মিনিট 10 গরম হতে দেবে। এটা একটা নতুন মেশিন, সেটা হচ্ছে চপার, ঠিক আছে। তো এই চপারটার মধ্যে আমরা কি করব, সব সবজিগুলো এখানে এই মেশিনটার কাজ হচ্ছে সবজিগুলো সব কুচিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, গোটা গোটা সবজি দিলে সমস্যা একটাই, যে আপনার গোটা গোটা সবজি দিলে একটাই সমস্যা, যে আপনার মেশিনটা ঘোরাতে সমস্যা হবে। এই জন্য আমরা একটু চপ করে দেবো। এবার তো অবশ্যই এটা পরে ধুবো, তা আপাতত এটা আমরা চপটা কি করার পরে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, মিহি করে দেবো। এটা খুব একটা ভালো মেশিন, সেটা এই লিঙ্কটারও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই চপারটা খুব ভালো, ঠিক আছে। এটা একটু এখন আটকে যাচ্ছে, একটু প্রেসার দিতে হবে। প্রথমে প্রেসার দিতে হবে, তারপরে এই যে দেখুন কত তাড়াতাড়ি একটা বাঁধাকপি গেম একদম কুচিয়ে দিল। দেখুন আপনারা যারা রেস্টুরেন্ট খুলবেন, যাই করবেন, তো এই চপারটা আপনারা ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা জিনিস, এটা আমার অনেক উপকার করেছে। আগে বাবা আমাকে বলতে হতো যে সবজিটা কেটে দাও, সবজিটা কেটে দাও। সবজি কাটতে ইয়ার বিশাল বিরক্তি লাগে, খুব বাজে লাগে সবজি কাটতে। সবথেকে বোরিং জিনিস সবজি কাটতে লাগে। আগে একবার ধুয়ে নিই সব কিছু। এদিকে আমার চাউমিনের জল সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা চাউমিনটাকে দিয়ে দেবো। দেখুন সেদ্ধ কি বয়েল হয়ে গেছে। তো আমরা চাউমিনটা এবার দিয়ে দেবো। গরম হয়ে গেছে, বয়েল হয়েছে। সেম আরেকটা প্যাকেট। এবার এটাকে সেদ্ধ হতে দেবো, মিনিট 5 সেদ্ধ করলেই হয়ে যাবে। আপনারা যারা ডায়েট ফাইট করেন, তারা যখন মনে করেন চাউমিন খাবেন, এরকম কিনে নিয়ে এখানে অলিভ অয়েল বা হালকা মার্জারিন বাটার দিয়েও এইটা খেতে পারেন। দেখে নিন। আর যেহেতু আটার চাউমিন, সেহেতু ময়দার থেকে আটার চাউমিনটা বয়েল হতে একটু টাইম লাগে। দেখুন চাউমিনটা অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, একদম স্মুথ আর সিদ্ধ হয়েছে। এবার তেল আর নুনটা জলের মধ্যে দিলে কি হয়, এরকম ছাড়া ছাড়া হয়, যেরকম রেস্টুরেন্ট স্টাইল। এটা গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম। এবার আমি ঝুড়িতে ঢেলে নেব। এবার আমরা কড়াইতে 2 হাতা তেল নিলাম, 1 হাতা প্লাস 1.5 হাতা তেল নেব আমরা।
দিয়ে তেলটাকে গরম করব। দিয়ে 4টে ডিম ভেঙেছি। এবার 4টে ডিমের মধ্যে স্লাইট হালকা নুন দেবো। নুন দিয়ে ভালো করে এই ডিমটাকে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পরে আমরা এটা কী করব, তেলে দিয়ে দেবো। আর কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে ফ্রাই করব। দিয়ে আপনারা এটা ভালো করে নেড়ে নিয়ে ডিমটাকে আপনারা ভালো করে ফ্রাই করবেন, একটুখানি টাইম করে ফ্রাই করবেন। এইবার আস্তে আস্তে চপড গার্লিক, চপড অনিয়ন আর চপ জিঞ্জার, মানে অল্প, যেটা আমি এখানে রেসিপিতে বলেছি 4টে পেঁয়াজ নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি আর অল্প আদা নিয়েছি। আদা নিয়ে কুচিয়েছি এই মেশিনটা দিয়ে। আপনাদের দেখিয়েছি কি করে এটা ইউজ করতে হয়। এইভাবেই আপনারা ইউজ করবেন। দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেবেন। এটার একটা জিনিস মনে রাখবেন, এটার সাথে কিন্তু আর কোনো এক্সট্রা তেল ফেল কিছু দেবেন না। এটাতেই ভালো করে পুরো চাউমিনটাই নেমে যাবে। কী করে হচ্ছে সেটা পুরোটাই দেখতে থাকুন আপনারা। দেখুন হালকা পেঁয়াজ আর আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা সব কিছু এই সবজিগুলো দিয়ে দেবো। এখানে কী কী সবজি আছে, গাজর, ক্যাপসিকাম, আর এখানে আপনারা চাইলে বিনসও ইউজ করতে পারবেন। আমার বিনস ছিল না তাই ইউজ করতে পারিনি। আর সুইট কর্ন দিয়ে ভালো করে আপনারা নেড়ে নেবেন। এইবার বাঁধাকপিটা যেটা কুচিয়েছিলাম, এটা বাঁধাকপিটা দিয়ে দেবেন। দিয়ে তারপর ভালো করে নাড়বেন, ভালো করে মিক্স করবেন। দিয়ে তারপর কিছুক্ষণ এটা কোনো প্লেট দিয়ে ঢেকে রাখবেন। প্লেট দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতন ঢাকলেই হবে। এবার আমরা চাউমিনের ঢাকনাটা তুলে নেব। এই যে সবজি ঢাকনাটা তুলে নিয়ে এবার আমরা চাউমিনটা দিয়ে দেবো। তার আগে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। এবার আমরা সেদ্ধ চাউমিনটা দিয়ে দেবো ভালো করে। দিয়ে এবার দুটো হাতা, একটা খুন্তি নেবো রেস্টুরেন্ট স্টাইলের মতন, নিয়ে ভালো করে নেড়ে নেব সবজিগুলো। ফ্লেমটা কিন্তু হাই থাকবে, হ্যাঁ, তো কন্টিনিউ নাড়তে থাকবো। এবার কড়াইতে সামান্য নুন দিয়ে দেবো, 2 চামচ, 1 থেকে 1.5 চামচ দেবেন। কারণ কেন বলছি, আপনারা যদি একটু নুন কম বেশি হয় তাহলে ঠিক আছে, মানে বেশি হলে খাওয়া যায় না, এবার কম হলে আপনারা নুন দিয়ে খেতে পারবেন। তাই আপনারা 1.5 চামচ নুন দিয়ে ভালো করে মিক্স করতে থাকবেন। এই মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে নাতে হলে আপনি মিডিয়াম ফ্লেমে ভালো করে চাউমিনটা মিক্স করতে থাকবেন। এটা তোমাদের সকলে যারা হোস্টেল বা মেসে যারা থাকো, তোমরা নিজেরাও বাড়িতে করতে পারবে, মেসেও করতে পারবে। এবার আমার গোলমরিচটা শেষ হয়ে গেছিলো, তাই আমি ভুলে গেছিলাম। তারপর আবার গোলমরিচ ভরে নিয়ে আবার চারিদিকে ছড়িয়ে দিলাম গোলমরিচটা। আন্দাজ মতো গোলমরিচ ছড়িয়ে দেবে। তারপর
হাফ চামচ চিনি দেবে, খুবই সামান্য হাফ চামচ চিনি দেবে। এরপর তোমরা দেবে, তার আগে ভালো করে মিক্স করে নেবে, চাউমিনটাকে ভালো করে মিক্স করে নেবে। এরপর তোমরা দেবে ভিনিগার, ঢাকনির আমি হাফ ঢাকনিরও কম খুব সামান্য ভিনিগার দিয়েছি। তারপর দেবে তোমরা সয়া সস, খুব সামান্য সয়া সস দেবে, হাফ ঢাকনি সয়া সস দেবে। আমি অল্প দিয়েছি, তো আমার হাফ ঢাকনি তোমরা দেবে, এর বেশি সয়া সস আর ভিনিগার লাগবে না। দিয়ে ভালো করে মিক্স করবে, ফ্লেমটা বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে খুব ভালো করে চাউমিন মিক্স করবে। তো আমার চাউমিন রেডি। কিছুক্ষণ মিক্স করবে, ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ওই 2-3 মিনিট বা 5 মিনিট একটু রাখবে। দেখবে যাতে কড়াই তলাটা যাতে পুড়ে না যায়, সেই জিনিসটা ধ্যান রাখবে। দিয়ে আমার চাউমিন রেডি। তো আমাদের এই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর এটা বানিয়ে তোমরা খাবে, দিয়ে কেমন লাগলো সেটা অতি অবশ্যই আমাদের বলো, ঠিক আছে? কমেন্ট করো আমাদের সেকশানে, মানে ভিডিওর নিচে কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো নমস্কার সবাইকে। এই যে চিনিটা ব্যবহার করি সেটা হচ্ছে IM লাইট, সুগার লাইট, 50% লেস ক্যালোরিজ। এটা যারা সুগারের পেশেন্ট তারাও কম পরিমাণে চিনি আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন